মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন উনার এজ এবং উনার বডি মাশাআল্লাহ। এখন অনেক আমাদের সিনেমার নায়কদেরও এরকম বডি হয় না, আপনার যে এজটা চলে আসছে এই বয়সে এত সুন্দর ফিটনেস ধরে রাখছেন, এটার পিছে যে রহস্য আছে ছোট্ট করে একটু জানতে চাই। মিডিয়াতে আমার কিছু অভিজ্ঞতা আছে, যেমন 35 মিলিমিটার আমি কাজ করেছি, প্রায় 16-17টা ছবিতে কাজ করেছি অ্যাজ এ হিরো আমি। মানুষের ভুল ধারণা থাকে যে পাতলা হলে জিমে ভর্তি হওয়া যায় না, শুধুমাত্র ওজন কমানোর জন্য এক্সারসাইজ করতে হয়, এরকমটা না। বডি বিল্ডিং তারপরে ওয়েট গেইনের ক্ষেত্রেও এক্সারসাইজ করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে একটা কমেন্ট দেখতে পাচ্ছি, ভাইয়া জিমের একটা ভিডিও বানান, রাজশাহীতে বেস্ট জিম কোথায়। আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আমি জিমে ভর্তি হয়ে গেছি, এবং রাজশাহীতে অনেক জিম আছে। এই জিমে কেন ভর্তি হলাম, এই জিমের নাম কি, কোথায় অবস্থিত, মাসিক খরচ কত, এবং যারা এই জিমে আছে জিম করছে তাদের মতামত নিব, এই জিমে কেন ভর্তি হয়েছে, অনারের পরিচয় নিব, এবং এই জিমে কি কি মেশিন আছে সেগুলোও জানাবো। পার্ট টু পার্ট এই জিমের অনেক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এরকম চিকনা পাতলা বডি নিয়ে জিমে ভর্তি হয়েছি। আস্তে আস্তে আমার বডি কেমন হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যা যা এখান থেকে শিখছি, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। ভিউয়ার্স, এখন আমরা এই জিমের অনারের সাথে একটু পরিচিত হয়ে নিব। দেখতে পাচ্ছেন আঙ্কেল আমার সাথে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আমাদের এটা মাসেল কেয়ার জিম, এটা প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে। তখন থেকে এই জিম চলছে এখন পর্যন্ত, আল্লাহর রহমতে ভালোই চলছে। ছাত্ররা আসে, আমি ব্যায়াম করছি এখানে। আমার ব্যায়ামের বয়স হচ্ছে 57 বছর। মাশাআল্লাহ, 57 বছর। 57 বছর ব্যায়ামের বয়স, আর আমার বর্তমান বয়স 77 বছর। আচ্ছা মাশাআল্লাহ, এই বয়সে এত সুন্দর ফিটনেস ধরে রাখছেন, এটার পিছে যে রহস্য আছে ছোট্ট করে একটু জানতে চাই। সুন্দর শরীর বানাতে গেলে প্রথমে সুন্দর মন হতে হবে, নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে, তাকে ওয়েল ডিসিপ্লিন লাইফ পালন করতে হবে। এর মধ্যে প্রথমে যেটা আমি সাজেশন দেই, যারা এক্সারসাইজ করবে, শরীরটাকে সুস্থ করতে চাইবে, ভালোভাবে রাখতে চাইবে, তাদের প্রথমেই যেটা মানতে হবে 5টা জিনিস। প্রথমেই তাকে নিয়মানুবর্তিতা, অর্থাৎ তার মধ্যে আসছে ধার্মিকতা। ধার্মিক যে ছেলে বা মানুষ, তার মধ্যে সমস্ত নিয়মানুবর্তিতা থাকে। প্রথমে তাকে হতে হবে নিয়ম মাফিক চলতে হবে। 2 নম্বরে তাকে সুষম খাবার খেতে হবে। 3 নম্বর তাকে এক্সারসাইজ করতে হবে। 4 নম্বর পর্যাপ্ত ঘুমাতে হবে। এই ঘুমাটার ব্যাপারটা হলো, আজকালকার ছেলে পেলে রাত্রি 2টা-3টার আগে ঘুমায় না, এটা বডি বিল্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর। আর 5 নম্বর হলো তাকে টেনশন ফ্রি থাকতে হবে। টেনশন ফ্রি থাকাটা সম্ভব না, মানুষ সমাজে চলতে গেলে টেনশন থাকতেই হবে। এই টেনশন ফ্রি থাকা যায় কেবলমাত্র জিমে এলেই। জিমে কেউ যদি নিয়মিতভাবে আসে, তার সে টেনশন ফ্রি। টেনশন আসলেও এটাকে জিম করলে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আসলে এই জিনিসটা আমিও খেয়াল করে দেখছি। হ্যাঁ। আচ্ছা, ছোট্ট আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। অনেকে ভাবে যে জিমে আসলে প্রচুর খরচ করতে হয়, প্রচুর খেতে হয়, বা জিমের ফিটাও অনেক বেশি। এটা আসলে অনেকের মনে একটা ভুল ধারণা, আপনি যদি একটু শেয়ার করতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশীয় মাছ, ভাত, ডিম, গোস্ত, কলা, টমেটো, ছোলা, এই সমস্ত জিনিস আমাদের দেশে পর্যাপ্ত পাওয়া যায়। এটা খেয়ে সুন্দরভাবে সুন্দর বডি তৈরি করা যায়। এমন যে আমি মিস্টার মিহর সাথে যাচ্ছি তো না, আমি সুন্দর শরীর রাখবো, মোটামুটি ফিটনেস থাকবে, শরীরটা সুন্দর হবে। এর জন্য এক্সট্রাভাবে কোনো খাওয়ার প্রয়োজন হবে না। নিয়মভাবে মাছ, মাংস, ডিম, দুধ, কলা, ছোলা এটা খেলে চলবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, ওনাদের কিন্তু ব্যবহারটা অনেক ভালো। আমি রাজশাহীতে অনেক জিম দেখছি, আপনাদের যে ট্রেনারদের ব্যবহার অনেক ফ্রেন্ডলি আচরণ, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটু দর্শকের জন্য আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের এখানে নিয়ম কানুন যেটা আছে, ভর্তি কিভাবে হতে পারে, বা কখন জিম করতে হবে, বা ফি যেগুলো মাসিক ফি, ভর্তি ফি, এগুলো একটু শেয়ার করবেন। আমাদের এখানে স্টুডেন্টদের জন্য মাসিক ভর্তি ফিটা হলো 1000 টাকা, বেতন 800 টাকা। যারা নন স্টুডেন্ট তাদের হলো 1400 টাকা ভর্তি ফি, আর বেতন মাসে 800 টাকা। জিমের সময় হলো সকাল 6:30 থেকে 8:30 একটা ব্যাচ, দুপুরে কোনো ব্যাচ নেই, বিকাল 4:15 থেকে রাত 11টা পর্যন্ত। ইট ইজ ফর মেল বয়েজ। ফিমেলদের আছে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত, 11টা পর্যন্ত একটা ব্যাচ, দুপুরে 2:30 থেকে 4টা পর্যন্ত একটা ব্যাচ। অ্যাডমিশন ফি, বেতন উভয়ের জন্যই সমান। আচ্ছা, মেয়েদের জন্য তো হচ্ছে ফিমেল ট্রেনার আলাদা আছে? আচ্ছা, মেয়েদের জন্য ফিমেল ট্রেনার আলাদা আছে। ওকে, লাস্টে একটু আমি দেখাতে চাই আপনার বডিটা বর্তমানে কি অবস্থা একটু। মাশাআল্লাহ, এই বয়সে এরকম বডি পাওয়া আসলে আল্লাহর দান, আর প্রচুর পরিশ্রম করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। দেখতে পাচ্ছেন সবই মানে
সত্যি আল্লাহরই দান আর কি। এবং আঙ্কেল যে এই বয়সে কঠোর পরিশ্রম করে এই বডিটা বানাইছে, এটা কিন্তু আমাদের মতো বয়সের ছেলেপেলে আমরা নিজের হাতে বডিটা নষ্ট করে দিই, টাইম মতো জিম করি না, টাইম মতো খাওয়া দাওয়া করি না। আর আমার পার্সোনাল মতামত, ধূমপান থেকে বিরত থাকবেন। ধূমপান করে যে টাকা নষ্ট করবেন সে টাকাতে কলা খাওয়া ভালো। খুব উত্তম সাজেশন, খুব ভালো সাজেশন। আপনি ভালো থাকেন। ভালো থাকেন। ওকে। মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একজন ভাইয়া প্রচুর হেভি ওয়েট তুলছে। আই থিংক ওনার অনেক অভিজ্ঞতা আছে, আমরা এখন ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আসসালাম। একটু মানে ডিস্টার্ব করতে আসলাম, আমরা একটা ভিডিও বানাচ্ছি এবং আমাদের ভিডিওর টপিকস জিমের পরিচিতি এবং এই জিমে কি কি সুযোগ সুবিধা আছে এবং এই জিমে আপনি কেন ভর্তি হয়েছেন এটাই আমাদের ভিউয়ার্সের সাথে একটু শেয়ার করবেন। তার আগে একটু আপনার পরিচয় জানতে চাই। আমি নিকনেম হচ্ছে বিপ্লব, আমার ফুল নেম গোলাম এহতেশাম। আমার জিম এজ হচ্ছে নিয়ার অ্যাবাউট 37 ইয়ার্স। মাশাআল্লাহ, অনেকদিন। হ্যাঁ, আমি যখন 13-14 বছর সে সময় থেকে আমি জিম করি। আর জিমের ওনার মাতুর হক টিপু স্যার, উনি আমার মানে ওস্তাদ, ওনার হাতে আমার শুরু। আর এই জিমটার জন্মলগ্ন থেকে আমি আছি, জড়িত আমি। আর শুরুতে কি আমার মতো ছিলেন? নট লাইক দ্যাট, একটু হেলদি ছিলাম আরও আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে মাশাআল্লাহ এখন যে জিমটা করে বডিটা বানাইছেন এটা কতদিনে আসছে এই শেপ? আসলে ওইরকম টার্গেটে আমি কখন আসিনি, বা জিমের টার্গেট কিন্তু এরকম না। অনেকের মনে প্রশ্ন থাকে না, আমি একটু জানতে চাই। যেমন আমারও মনে প্রশ্ন আছে যে এরকম চিকনা বডি হতে কতদিন লাগবে। অনেকে কিন্তু ভাবে যে খুব দ্রুত আমি বডি বানাবো 2-3 মাসে, তাদের জন্য কি বলতে চান? না, মেসেজটা তাদের জন্য। সেটা হচ্ছে যে বডি বিল্ডিং এর ক্ষেত্রে বা মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো আপনার স্ট্র্যাটেজি নেই যে আমি 3 মাস আগাবো, 4 মাস আগাবো। এটা টার্গেট না। টার্গেট হচ্ছে আই উইল কন্টিনিউ টিল ডেথ, মৃত্যু পর্যন্ত যেমন ভাত খেতে হবে আমাদেরকে, এক্স্যাক্টলি দ্যাট, যে জিম আপনাকে করে যেতে হবে, যে আমি এতদিনে ধরে রাখতে হবে। আলটিমেটলি একটা গোল আসবে, একটা রেজাল্ট চলে আসবে আপনার কাছে। তো এরকম টার্গেটে আমি কখন আগাই নেই যে এতদিনে আমাকে করতে হবে। আই উইল ডু অ্যান্ড আই উইল ডু কন্টিনিউ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। রাজশাহীতে অনেক জিম আছে, হ্যাঁ। এই জিমে কেন ভর্তি হয়েছেন এবং কি সুযোগ সুবিধা পাচ্ছেন বা এটা কেমন লাগে আপনার কাছে? আসলে জিমটা বিল্ডিং আমার হাত দিয়েই ওস্তাদ এবং আমি দুজন মিলে একসাথে করেছি। দ্যাটস ওয়াই আমি এই জায়গার সন্তান। আচ্ছা সো এটা বাদ দিয়ে আমি অন্য কোথাও হয়তো যেতে পারি 2-1 দিনের জন্য, 10 দিনের জন্য, আচ্ছা আচ্ছা বাট আমার রুটস হচ্ছে এটাই। আচ্ছা, So আমি এটা শুরু থেকে আপনি আমি আছেন। শুরু থেকে, এটা আমার জন্ম এখানেই, আমি এখান থেকে তৈরি। সো ইনশাল্লাহ এখান থেকে করতে করতে বিদায় নেব পৃথিবী থেকে। এটা আচ্ছা, যারা এখানে আসতে চায় তাদেরকে কি বলতে চান? আমার ফার্স্ট কথা হচ্ছে যে যারা জিম করবেন, প্রথম কথাই হচ্ছে যদি স্মোক করেন স্মোকটা আগে ছাড়েন। স্মোক অ্যান্ড জিম একসাথে চলবে না। যদি স্মোক করেন স্মোকটাই করেন, যদি জিম করেন দেন ডেফিনেটলি হ্যাভ টু লিভ স্মোক অর এনি কাইন্ডস অফ ড্রাগস। আমি এই কথা বলেছি ভিডিও শুরুতে। ফার্স্ট হচ্ছে এটা আমার কথা যে ড্রাগ থেকে আগে মুক্ত হতে হবে। আর জিমের নেশার উপরে কোনো নেশা পৃথিবীতে নাই। একবার যখন নেশাটা লাগবে, যখন মাসেল বিল্ডিং দেখবেন যে মাসেল গ্রো হচ্ছে, আলটিমেটলি আপনি একটা রেজাল্টে চলে আসবেন তখন। ভাই আপনি ঠিক কথা বলেছেন। আমার মাত্র 12 দিন হলো বৃষ্টিতে ভিজে চলে আসছে, আমার কিন্তু নেশা হয়ে গেছে। আমি দেখছি আপনাকে, মার্ক করছি যে আপনি রেগুলার হচ্ছেন। হ্যাঁ। সো জিমের উপরে কোনো নেশা নাই। এবং সুস্থ থাকতে গেলে, দীর্ঘ আয়ু পেতে গেলে, এবং একটা আমার এজ চলতেছে এখন 53। সো 53 পর্যন্ত আমি আল্লাহর মতে যে কোনো 20 বছর ছেলের চেয়ে এখনো ইয়াং। 2.5 hours জি, মাশাআল্লাহ। 3 hours আমি জিম করি। লাস্টে আমরা একটু আপনার বডি শেপটা একটু দেখাতে চাই, আপনি জাস্ট একটু দেখাই দিবেন। দেখতে পাচ্ছেন উনার এজ এবং উনার বডি মাশাআল্লাহ। এখন অনেক আমাদের সিনেমার নায়কদেরও এরকম বডি হয় না। আপনার যে এজটা চলে আসছে, এই এজে কিন্তু সিনেমার নায়কদেরও এরকম বডি হয় না। আপনি এটা ধরে রাখছেন, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর মিডিয়াতে আমার কিছু অভিজ্ঞতা আছে, যেমন 35 মিলিমিটার আমি কাজ করেছি, প্রায় 16-17টা ছবিতে কাজ করেছি অ্যাজ এ হিরো আমি। তখন আপনার অনেক ছোট। সো থ্যাংক ইউ সো মাচ। জিমে ফিরে যাই, ওকে, ব্যস্ত থাকুন। ওকে, ভালো থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঈশান আমাদের টিমের মেম্বার, সে অনেক সুন্দর ভিডিও করে দেয় আমাদেরকে এবং আজকের ভিডিও সেই করছে। এবং আমার সাথে ঈশানও এই জিমে ভর্তি হয়েছে। ঈশানের কাছে একটু জানতে চাই, এই যে রোগা পাতলা বডি নিয়ে ভর্তি হয়েছো, আমিও চিকনা, অনেকে ভাবে যে আমি চিকনা, আমি কি জিমে ভর্তি হতে পারবো? তাদের ধারণা সম্পর্কে একটু বলবা। অবশ্যই যে মানুষের ভুল ধারণা থাকে যে পাতলা হলে জিমে ভর্তি হওয়া যায় না, শুধুমাত্র ওজন কমানোর জন্য এক্সারসাইজ করতে হয়, এরকমটা না। বডি বিল্ডিং তারপরে ওয়েট গেইনের ক্ষেত্রেও এক্সারসাইজ করা যায়। আর দেখে পাতলা মনে হতে পারে, কিন্তু এক্সারসাইজ কন্টিনিউ করার পর থেকে আমার স্ট্যামিনা, ইমিউনিটি দুটাই বেড়েছে। যে কোনো খেলাধুলায় এখন আপাতত মানে ভালোই পারফর্ম ভালো করতে পারছি। তারপর শরীর স্বাস্থ্য ঠিকঠাক। আর সব থেকে বড় সমস্যা জেনজির রাত জেগে থাকা, রাতে ঘুমায় না। বিশ্বাস করেন, জিম কন্টিনিউ করেন, রাত্রে জাগার অভ্যাস চলে যাবে, রাত্রে এত তাড়াতাড়ি ঘুম আসবে, একটা নিয়মের মধ্যে চলে আসবে। একটা প্রশ্নের উত্তর দিবা। ধরো যে হচ্ছে রাজশাহীতে অনেক জিম আছে, এই জিমে ভর্তি হয়েছে কেন? এই জিম আসলে বলতে গেলে সবার প্রথম সত্য কথা, এই জিমের একদম আমার বাসার কাছে। তারপর এই জিমের প্রত্যেকটা ট্রেনার, প্রত্যেকটা মেম্বার এতটা ভালো, তাদের সাথে মানে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে। এটা এক কথায় বলতে গেলে আমার সেকেন্ড ফ্যামিলি, সেই জন্য এই জিম। ওকে, ঠিক আছে, চলো এবার আমাকে ভিডিওতে হেল্প করো। ধন্যবাদ, থ্যাংক ইউ।